নমস্কার বন্ধুরা, আজ আমি খুব সহজে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম কম সময়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল, নিয়ে নেব 1 কাপ আটা, নিয়ে নেব হাফ চামচ জোয়ান, নেব স্বাদমতো লবণ, আর নেব 2 চামচ সাদা তেল। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। আটা মেখে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি রেসিপিটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আটার ডো তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সরিয়ে রাখব। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু। আলু দুটো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। আমি এখানে একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন, অথবা হাত দিয়েও আলুগুলোকে চটকে নিতে পারেন। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, দেব হাফ চামচ চিলি ফ্লেক্স, কিছুটা ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা আদা রসুন, দিয়ে দেব লঙ্কা কুচি, দেব স্বাদমতো লবণ। এবার সব উপকরণ দিয়ে হাত দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। 10 মিনিট পর আমি যে আটার ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। এবার একটা ভাগ চাটুর ওপর রেখে হাত দিয়ে একটু গোল করে রুটির মতো বেলে নেব। একটু শুকনো আটা ছড়িয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, এরকমভাবে আটার রুটিটাকে আমি বেলে নিয়েছি। এবার আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি আটার রুটির ওপর নিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি এইভাবে চারিদিকে আলুর পুরটা ছড়িয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে রুটিটাকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। হাত দিয়ে চেপে হালকা হাতে রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে রুটিটাকে গোল গোল করে পিস করে নেব। বন্ধুরা, আমি এখানে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। এবার পিসগুলোকে হাত দিয়ে চেপে এইভাবে আমি টিকিয়া শেপ করে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিসগুলোকেও টিকিয়া শেপ করে নেব। আটার যে আরেকটা ভাগ আমি রেখে দিয়েছিলাম ওটাকেও আমি একইভাবে করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। একদম কম সময়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সকালে
কিংবা সন্ধেবেলা যে কোনো সময়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল। দিয়ে দেব 3 চামচ আটা, দেব হাফ চামচ চাট মশলা, দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব 1 চামচ সাদা তিল, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমি এই রকম ঘনত্ব রেখে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি যে নাস্তাগুলো টিপকে সেভ করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ব্যাটার মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। একইভাবে আমি বাকিগুলোতেও ব্যাটার মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। বন্ধুরা, এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর মুচমুচে হয়েছে, আর কতটা লোভনীয় লাগছে।